এখন যেহেতু তুমি কয়েকটি চেইন রুলের উদাহরণ করেছো, আমার মনে হয় তুমি চেইন রুলের আসল সংজ্ঞা বুঝতে পারবে। ধরা যাক আমার একটি ফাংশন f of x আছে। f of x এটা সমান সমান h মানে h of g of x। ঠিক আছে, এখানে সবসময় যৌগিক ফাংশন থাকে। তো চেইন রুল শুধু বলে যে fx এর ডেরিভেটিভ অথবা f প্রাইম x সমান সমান এই ভিতরকার ফাংশনের ডেরিভেটিভ g প্রাইম অফ x গুণ এই h ফাংশনের ডেরিভেটিভ h প্রাইম x। h প্রাইম শুধু x কিন্তু না, এটা হতে যাচ্ছে h প্রাইম g অফ x। তো এটা প্রয়োগ করা যাক কিছু উদাহরণের ক্ষেত্রে, যেমনটি আমরা আগে করেছিলাম, এবং আমার মনে হয় এটা স্বাভাবিকভাবে বোঝা যাবে। তো ধরা যাক আমাদের আছে f of x সমান সমান x স্কোয়ার যোগ 5x যোগ 3 এবং এই সব কিছুর পাওয়ার 5। তো এই উদাহরণে hx কি, gx কি এবং fx কি? আচ্ছা, তুমি জানো fx কি, এখানে তো লেখাই আছে। তো ধরা যাক gx হবে এই ভিতরকার ফাংশন। তো আমরা বলবো আগে একটি ভিন্ন রং নেই। এখানে gx হলো x স্কোয়ার যোগ 5x যোগ 3। ঠিক আছে, এটা হলো এই জিনিসটি, এটা gx। এবং তো hx কি হবে? h of g of x হলো এই পুরোটা, কিন্তু h of x কি হবে? h of x হবে x পাওয়ার 5, কারণ এই রাশিটি তুমি এই পুরো gx নিয়েছিলে এবং তুমি এটা x এর পরিবর্তে ভিতরে বসিয়েছিলে। আমার মনে হয় যে এটা স্বাভাবিকভাবে বোঝা যায়, যদি তুমি এই পুরো রাশিটি নাও এবং তুমি এখানে এই পুরো রাশিকে x দ্বারা পরিবর্তন করো, তুমি এই রাশিটি পাও। এবং এটা দেখায় যে এটা সমান সমান h of g of x। তুমি যদি এই নীল অংশটা নাও এবং x এর পরিবর্তে বসাও, তাহলে তুমি এই পুরো রাশিটি পাবে। তো এই চেইন রুল আমাদের শুধু বলে যে এটা ডেরিভেটিভ হলো যা হলো f প্রাইম x। আমার মনে হচ্ছে আমার জায়গা শেষ হয়ে যাচ্ছে। তো f প্রাইম অফ x, আচ্ছা আসলে আমি অন্য কিছু করার আগে g of x আর h of x এর ডেরিভেটিভ বের করা যাক। তো g প্রাইম অফ x, আচ্ছা এখানে একটি আমি রেখা এঁকে আলাদা করে দেই। তো g প্রাইম x সমান কি হবে? g প্রাইম x হবে 2x যোগ 5 আর 3 এর ডেরিভেটিভ হয় 0। ঠিক আছে, আর hx এর ডেরিভেটিভ কি হবে? hx হবে h প্রাইম x সমান সমান 5x পাওয়ার 4। তো চেইন রুল আমাকে বলে যে সম্পূর্ণ যৌগিক ফাংশনের ডেরিভেটিভ হলো, আমাকে এটা এখানে লিখতে দাও। আমি এটা করছি সর্বাত্মকভাবে তোমাকে বিভ্রান্ত করার জন্য। এই সম্পূর্ণ ফাংশনের ডেরিভেটিভ হলো শুধু g প্রাইম x। আমরা বের করেছি g প্রাইম x এখানে, এটা হলো 2x যোগ 5। তো এটা 2x যোগ 5 গুণ h প্রাইম অফ g অফ x। h প্রাইম অফ g অফ x কি? আচ্ছা, h প্রাইম অফ x হলো 5x পাওয়ার 4, কিন্তু আমরা চাই h প্রাইম অফ g অফ x। তো h প্রাইম অফ g অফ x হবে h প্রাইম অফ g অফ x হবে 5 গুণ g অফ x পাওয়ার 4। আমরা জানি g অফ x কি, এটা হলো এই পুরো জিনিসটি। তো এটা হবে এটা গুণ 5 গুণ এই পুরো জিনিসটি x স্কোয়ার যোগ 5x যোগ 3 এবং এই পুরোটার পাওয়ার 4। আমার মনে হয় আমি সত্যি সত্যি তোমাকে বিভ্রান্ত করে ফেলেছি। তো আমি আরো কিছু উদাহরণ করতে যাচ্ছি, এটা পরিষ্কার করি। ঠিক আছে, এখন এখানে উপরে লিখতে দাও। তো আমরা যদি বলি f of x সমান h of g of x, তখন f প্রাইম অফ x সমান সমান g প্রাইম অফ x গুণ h প্রাইম
of g of x। তো এখন আমরা আরেকটি উদাহরণ করব। ধরা যাক g of x সমান সমান x পাওয়ার 7 বিয়োগ 3x পাওয়ার নেগেটিভ 3 এবং h of x সমান সমান ধরা যাক আমরা সংযতভাবে সরাসরি কিছু ধরি। ধরা যাক h of x হলো x পাওয়ার নেগেটিভ 10, তাহলে f of x সমান সমান h of g of x। তাহলে এখানে আমরা আবার লিখি h of g of x হবে, তুমি এখানে x এর বদলে g of x বসাও, তাহলে আমরা পাই, এখানে আবার বাদামি রংটা নেই, তো এখানে হবে x পাওয়ার 7 বিয়োগ 3x পাওয়ার নেগেটিভ 3 এবং পুরোটার পাওয়ার নেগেটিভ 10। তো এটা হচ্ছে আমাদের f of x। এখানে লিখি এটা f of x সমান সমান h of g of x। আমি জানি এটা খুবই বিভ্রান্তিকর, কিন্তু আমার সাথে এগোতে থাকো, হয়তো তোমাকে এই ভিডিওটি দুইবার দেখতে হবে এবং তখন এটা আরো বোধগম্য হওয়া শুরু করবে। আচ্ছা, আমরা বের করতে চাই f prime of x কি। তো f prime of x, আচ্ছা, তো চেইন রুল আমাদের কি বলে? চেইন রুল আমাদের এটাই বলে যে এখানে প্রথমে g of x এর ডেরিভেটিভ নেই। তো g of x এর ডেরিভেটিভ কি? এটা সহজ, অথবা আশা করি এটা এখন সহজ হয়ে গেছে তোমাদের জন্য। g of x এর ডেরিভেটিভ হচ্ছে 7x পাওয়ার 6 নেগেটিভ 3 গুণ নেগেটিভ 3 হয় পজিটিভ 9 x পাওয়ার নেগেটিভ 4। তো এটা হলো g প্রাইম অফ x এবং তারপরে গুণ, আমি বাদামিতে বদলে নিই, h প্রাইম অফ g of x। তো h প্রাইম অফ x কি? h প্রাইম অফ x হচ্ছে নেগেটিভ 10x পাওয়ার নেগেটিভ 11, কিন্তু আমরা এখানে h প্রাইম অফ g of x বের করতে চাই। তো এখানে x এর পরিবর্তে আমরা এই g of x সম্পূর্ণ রাশিটি দিয়ে পরিবর্তন করব। তো এখানে হবে 10 গুণ কোনো কিছু এবং পাওয়ার নেগেটিভ 11 এবং এই কোনো কিছু হলো g of x, x পাওয়ার 7 বিয়োগ 3x পাওয়ার নেগেটিভ 3 এবং এই তো আমাদের উত্তর। f প্রাইম x হলো অনেকটা ভিতরকার ফাংশনের ডেরিভেটিভ গুণ বাইরের ফাংশনের ডেরিভেটিভ, কিন্তু এটা শুধু x এর ক্ষেত্রে প্রয়োগের পরিবর্তে এটা প্রয়োগ হবে পুরো g of x এর ক্ষেত্রে। ঠিক আছে, হয়তো আমি তোমাকে আরো বেশি বিভ্রান্ত করে ফেলেছি, আমাকে দ্রুত একটি উদাহরণ করতে দাও, শুধু তোমাকে দেখানোর জন্য যে তোমাকে অনেকটা প্রত্যেকবার এই পুরো g of x করতে হবে না। তো আমার যদি থাকে f of x সমান সমান 5 গুণ, আমি জানি না, নেগেটিভ x পাওয়ার 8 যোগ x পাওয়ার নেগেটিভ 8 সম্পূর্ণটা পাওয়ার 5। তো আমি এখানে বের করতে চাই f প্রাইম অফ x। আমি শুধু এই ভিতরকার ফাংশনের ডেরিভেটিভ নেই, আমার মনে হয় আমি এটা বলতে পারি। তো এটা নেগেটিভ 8x পাওয়ার 7 বিয়োগ 8, কারণ এখানে নেগেটিভ 8 গুণ হয় আর x পাওয়ার নেগেটিভ 9 গুণ এই বড় ফাংশনের ডেরিভেটিভ। তো 5 গুণ 5 হলো 25 গুণ কোনো কিছু পাওয়ার 4 এবং ওই কোনো কিছুতে হতে যাচ্ছে শুধুমাত্র এই রাশিটি নেগেটিভ x পাওয়ার 8 যোগ x পাওয়ার নেগেটিভ 8 এবং আমাদের শেষ। আমরা এটা সরল করতে পারি, এটা 25 দিয়ে গুণ করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমি আশা করি এটা তোমাকে চেইন রুল বিষয়টা কি এই সম্পর্কে আরো বেশি জ্ঞান দেয় এবং পরের প্রেজেন্টেশনগুলোতেও আমরা আরো অনেক উদাহরণ করতে যাচ্ছি শীঘ্রই।